আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা সেই সব দোয়া কবুল করতে দেরি হয় না। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আলোচনা করব সেই সব সৌভাগ্যশালী ব্যক্তি কারা যারা দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। এসব সৌভাগ্যশালী ব্যক্তিদেরকে নিয়ে আজকের এই ভিডিও। কোনো রকম স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকটা মানুষ চাই আমাদের দোয়া কবুল হোক, বা আমরা অনেক সময় মানুষদেরকে দিয়ে দোয়া করাই, হুজুরদেরকে দিয়ে দোয়া করাই, বিভিন্ন ধরনের ওলি আউলিয়া পীর মাশায়েখ তাদেরকে দাওয়াত করে এনে আমরা দোয়া করাই যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু আপনি কি জানেন প্রত্যেকটা মানুষ যাদেরকে দিয়ে আমরা দোয়া করাই সকলের দোয়া কিন্তু কবুল হয় না। কিছু কিছু মানুষ আছে যারা দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা তাদের দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, লম্বা আলোচনায় না গিয়ে চলুন আমরা দেখে আসি কার কার দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেন। প্রিয় দর্শক শ্রোতা, সন্তানের জন্য কোনো পিতামাতা দোয়া করলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য প্রত্যেকটা সন্তানের উচিত আপনি যখন কোনো হুজুরকে দাওয়াত করে আনবেন, অথবা কোনো পীরকে দাওয়াত করে আনবেন, অথবা কোনো বুজুর্গকে দাওয়াত করে আনবেন, আপনার মা বাবা যদি থাকে তাহলে সেই সব বুজুর্গ পীর হুজুর কাউকে দাওয়াত করে আনার দরকার নেই। আপনি আপনার মা অথবা বাবার জন্য আপনি আয়োজন করেন, ভালো কিছু খাওয়ান, তাদের কাছ থেকে দোয়া নেন। আল্লাহ তাআলা মা বাবার দোয়া সন্তানের জন্য খালি ফিরিয়ে দেন না, সুবহানাল্লাহ। এজন্য আপনারা সবসময় পিতামাতার কাছ থেকে দোয়া নেবেন। 2 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। কোন মুসাফির যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন, সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মজলুমের দোয়া, অর্থাৎ কারো উপর যদি অত্যাচার করা হয় আর সে অত্যাচার সইতে থাকে, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওই মজলুম ব্যক্তি দোয়া করলে সাথে সাথে ওই মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 4 নম্বর হচ্ছে হাজিদের দোয়া। যতক্ষণ পর্যন্ত সে হজের সফরে থাকে, হজের মধ্যে থাকে, হজ থেকে বাড়িতে একেবারে ঘরের ভেতরে আসার আগ পর্যন্ত ওই হাজি সাহেবের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 5 নম্বর হচ্ছে মুজাহিদের দোয়া। যারা জিহাদের ময়দানের জিহাদ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়, একেবারে জিহাদে যাওয়ার শুরু থেকে নিয়ে একেবারে ঘরের ভিতরে আসার আগ পর্যন্ত এসব মুজাহিদ যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওইসব মুজাহিদের দোয়া সাথে সাথে কবুল করে নেন। এরপরে 6 নম্বর আছে রোগীদের দোয়া। যেসব রোগী খুবই রোগাক্রান্ত হয়ে গেছে, তারা বিছানায় পড়ে আছে, আমরা তাদেরকে অবহেলা করি, কিন্তু আপনি কি জানেন তাদের সেবা শুশ্রূষা করলে কত লাভ? ওই রোগী যদি আপনার জন্য দোয়া করে দেয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন, সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের উচিত রোগীর সেবা করা, রোগীদের কাছ থেকে দোয়া নেওয়া। এরপর হচ্ছে সুবিচারক বাদশাহ ও হাকিমের দোয়া। সুবিচারক বাদশাহ, দেশের প্রধান অথবা মুসলমানদের লিডার যারা আছে, তারাও যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলার সাথে সাথে সেই সব দোয়া কবুল করে নেন। অথবা হাকিম যারা বিচারক, যারা বিচার করে, তাদের দোয়াও আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন। 8 নম্বরে রোজাদার ব্যক্তির ইফতারের সময় দোয়া। কোন রোজাদার ব্যক্তি যদি ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব রোজাদারের দোয়াও কবুল করে নেন, সুবহানাল্লাহ। এরপরে এক ভাইয়ের অনুপস্থিতিতে আরেক ভাইয়ের দোয়া। আল মুসলিমু আখাল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। কোন মুসলমান যদি অপর মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব দোয়াও কবুল করে নেন। অথবা আপন ভাইও যদি আপন ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করে নেন। এরপরে মহিলাদের দোয়াও আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন, কারণ মহিলারা সবসময় হালাল খাবার খায়, কারণ মহিলারা কখনো ইনকাম করে না, তারা হয়তোবা স্বামীর ঘরে খাবার খায়, অথবা পিতা অথবা ভাইয়ের খাবার খায়। কারণ কোনো পুরুষ যদি হারাম উপার্জন করেও তার স্ত্রীকে খাওয়ায়, তার বোনকে খাওয়ায়, তার পরিবারকে খাওয়ায়, তাহলে সেটা মহিলার জন্য হারাম হবে না, কারণ মহিলারা ঘর থেকে খাবার খাবে, পুরুষরা এনে দেবে, এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান।
এজন্য মহিলারা যা খাবে তা সব হালাল, মহিলাদের জন্য কোনো কিছু হারাম নয়, পুরুষেরা এনে দেবে, মহিলারা খাবে। এজন্য মহিলারা যখন কোনো দোয়া করে সেটার সাথে সাথে কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, এই যে 10টি নাম আমি আপনাদের সাথে বললাম, এই 10 প্রকারের মানুষ যদি দোয়া করে তাহলে সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য আমাদের উচিত আমাদের ভিতরে যেন এই গুণগুলি থাকে এবং এইসব লোকদের কাছ থেকে যেন আমরা দোয়া নেই, এটা প্রত্যেকেরই স্মরণ রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আসুন আমরা সকলে আমরা অঙ্গীকারবদ্ধ হয় আমাদের পিতামাতার কাছ থেকে আমরা সবসময় দোয়া নিব, আমরা পিতামাতার সেবা শুশ্রূষা করব, রোগীর সেবা শুশ্রূষা করব। আল্লাহ তাআলা আমাদের এই যে 10 প্রকার মানুষ, এদের পক্ষ থেকে যে কোনো একজন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।